স্টুডেন্টস আজকে আমরা পড়ব দ্য স্টোরি অফ প্রজারপাইনের ইউনিট 2। ইন দ্য ইভিনিং সিরিজ কেম ব্যাক হোম। তো ইতিমধ্যে আমরা দেখলাম যে প্রজারপাইনকে কি করা হয়েছে, কিডন্যাপ করে নিয়ে চলে গেছে প্লুটো, এবং ইন দ্য ইভিনিং সন্ধ্যের দিকে সিরিজ কেম ব্যাক হোম, সিরিজ এলো বাড়িতে। She did not find her daughter who usually came running to meet her. She did not find, did পরের verb কোন tense, present tense। She did not find her daughter, সিরিজ এসে তার মেয়েকে খুঁজে পেলেন না। who usually came running to meet her, মেয়ে কি করতে আসে, তার সঙ্গে এসে দেখা করতে আসে, দৌড়ে, যখনই মা আসে দৌড়ে মেয়ে দেখা করতে আসে। বাট এই ক্ষেত্রে দাঁড়িয়ে তো কোনো রকম কোনো ব্যাপার নেই, অন্যান্য সময় তো এরকম হয় না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, এই ব্যাপারটা তো আগে কোনোদিনও হয়নি। সিরিজ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটল ওয়ারিড, সিরিজ একটুখানি সারপ্রাইজড হয়ে গেল, একটু অবাক হয়ে গেল, একটু চিন্তায় পড়ে গেল যে আমি যতবার আসি মেয়ে এসে কি করে, সামনে এসে আমাকে জড়িয়ে ধরে, সামনে দৌড়ে চলে আসে আমার সাথে দেখা করবার জন্য, আজকে তো এই ব্যাপারটা হচ্ছে না। She searched for her in all the rooms, তিনি কি করতে লাগলেন, মেয়ের জন্য সমস্ত ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন, মেয়েকে তিনি সমস্ত ঘরের মধ্যে তিনি খোঁজাখুঁজি শুরু করলেন। But they were all empty, কিন্তু সমস্ত ঘরগুলো কি রয়েছে, এমটি রয়েছে, এমটি মানে ফাঁকা রয়েছে। Then she lighted a torch from the fires of a volcano, underline করবি, তিনি কি করলেন, একটা আগ্নেয়গিরির থেকে টর্চ জ্বালালেন। দেবতা ব্যাপার তো বড় বড় বিষয়, আগ্নেয়গিরির থেকে টর্চ জ্বালিয়েছেন, আমরা ব্যাটারি দিয়ে টর্চ জ্বালাই, উনি দেবতা ন্যাচারাল ব্যাপার, আগ্নেয়গিরির থেকে টর্চ জ্বালিয়েছেন। তো দেন শি লাইটেড আ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো, তিনি আলো জ্বালালেন আগ্নেয়গিরির থেকে। অ্যান্ড ওয়ান্ডার্ড, ঘুরে বেড়ানো, এদিক ওদিক ঘুরে বেড়ানো, একটা হয় ওয়ান্ডার, ছোটবেলায় পড়েছিলি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার, এটা হচ্ছে ওয়ান্ডার্ড মানে এদিক ওদিক কি বললাম, ঘুরে বেড়ানো। তো অ্যান্ড ওয়ান্ডার্ড, তিনি ঘুরতে লাগলেন অ্যাবাউট দ্য ফিল্ডস, মাঠের মধ্যে দিয়ে, ভ্যালিজ, উপত্যকার মধ্যে দিয়ে, লুকিং ফর প্রজারপাইনের খোঁজ করতে করতে। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, সারা রাত্রি ধরে তিনি তার মেয়েকে খুঁজতে লাগলেন। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস, আন্ডারলাইন, নিউ নো বাউন্ডস আন্ডারলাইন, লিখে রাখ অপরিসীম, নিউ নো বাউন্ডস আন্ডারলাইন করে অপরিসীম বাংলাটা। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলায়, হার গ্রিফ নিউ নো বাউন্ডস, তার গ্রিফ, তার যে দুঃখ বা কষ্ট, সেটা আলটিমেটলি কি মানলো না, কোনো বাদ মানলো না, মানে অপরিসীম দুঃখ কষ্ট পেলেন তিনি। সারা রাত্রি ধরে হন্যে হয়ে মেয়েটাকে খুঁজেছে, কিন্তু মেয়েটাকে আলটিমেটলি কোথাও পাওয়া যাচ্ছে না। মা হিসাবে কি স্বাভাবিক কি হওয়ার দরকার, চিন্তায় থাকবে তো, এটাই তো ন্যাচারাল ব্যাপার। তো স্বাভাবিকভাবে তার মধ্যে প্রচন্ড পরিমাণে তিনি দুঃখ অনুভব করতেন। That very day series began a long journey, ঠিক সেই দিনই, কারণ তার তো দেরি করলে চলবে না। তো দ্যাট ভেরি ডে, সেই দিনই সিরিজ বিগান এ লং জার্নি, সিরিজ কি করলো, লম্বা যাত্রাপথ অতিক্রম করলো। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, তিনি কি করতে লাগলেন, ল্যান্ডের ওপর দিয়ে মানে জমি জায়গার ওপর দিয়ে, সি বা সমুদ্রের ওপর দিয়ে তিনি ওয়ান্ডার্ড ওভার করলেন। ওয়ান্ডার্ড ওভার মানে আগেই বলেছিলাম কি বেড়ানো, ঘুরে বেড়ানো। তো তিনি ওয়ান্ডার্ড ওভার করলেন। ওভার হিলস এন্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার, হিলস এবং ভ্যালিজ আন্ডারলাইন করতে হবে, কোন কোন অবজেক্টগুলোর উপর দিয়ে, ল্যান্ড, সি, হিল, ভ্যালিজ ফর ডেজ টুগেদার। তাহলে সবাই মিলে একবার একটা ফার্স্টেরটা হচ্ছে ল্যান্ড, সেকেন্ডেরটা সি, থার্ডেরটা হিল, ফোর্থেরটা ভ্যালি। তো চারটে জিনিসের উপর দিয়ে ল্যান্ড, সি, হিলস, ভ্যালিজ ফর ডেজ টুগেদার, দিনের পর দিন ধরে তিনি যাত্রা শুরু করলেন। She neglected all her work on earth, ফলস্বরূপ মেয়েকে খোঁজার জন্য ন্যাচারালি তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে স্বাভাবিকভাবে পৃথিবীতে তার যে কাজ সেটা ব্যাহত হতে লাগলো। কি কাজ ছিল, একজন দেবী যে কিনা যাবতীয় ফসল, যাবতীয় গাছপালা, প্রত্যেকটা জিনিসকে রক্ষা করে, ন্যাচারাল ব্যাপার তার উপরে দায়িত্বটা কি থাকবে, সেই জিনিসগুলোকে রক্ষা করবা। বাট এই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এতটাই ব্যস্ত, she was so engrossed to find her daughter, ন্যাচারাল ব্যাপার তিনি কি করতে পারছেন না, মন দিতে পারছেন না কোনো প্রকার কাজে। She neglected all her work on earth, তিনি পৃথিবীতে তার সমস্ত কাজগুলোকে তিনি নেগলেক্ট করতে লাগলেন, বা তার সমস্ত কাজগুলো নেগলেক্টেড বা অবহেলিত হতে লাগলো। As a result, the crops failed everywhere, এবং ফলস্বরূপ যেটা হওয়ার সেটাই হবে। কোনো জিনিসে অবহেলা থাকলে স্বাভাবিকভাবে কি হবে, সেই জিনিসটা নষ্ট হতে বাধ্য। কারোর যদি পড়াশোনায় অবহেলা থাকে তাহলে পড়াশোনাটা নষ্ট হতে বাধ্য, কারোর যদি খেলাধুলায় অবহেলা থাকে তাহলে খেলাধুলা
নষ্ট হতে বাধ্য। এই ক্ষেত্রেও তাই, তিনি কি করছেন, নিজের কাজটাকে অবহেলা করছেন খুব স্বাভাবিকভাবে। অবহেলা কিসের জন্ম দেয়, ধীরে 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 একটা অনিচ্ছার জন্ম দেয়। তো স্বাভাবিকভাবেই তিনি কি করছেন, অনিচ্ছা সহকারে তার কাজগুলোকে করছেন বা অবহেলা করছেন, ঠিক মতন করছেন না, ফলে ক্রপস ফেইলড এভরিওয়্যার, সমস্ত জায়গাতে ক্রপস বা ফসল সেগুলো ফেইল হয়ে যেতে লাগলো বা ব্যর্থ হয়ে যেতে লাগলো, কোথাও ঠিক মতন ফসল হচ্ছে না। পরের লাইন দেখাতে হবে, দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। গ্রাউন্ডটা কেমন হয়ে গেল, ড্রাই হয়ে গেল, শুষ্ক হয়ে গেল, ব্যারেন হয়ে গেল। ব্যারেন মানে ঊষর, বন্ধা। বন্ধা কি জিনিস, কোনো প্রকার কোনো ফসল হচ্ছে না আর মাটির মধ্যে, এরকম টাইপের একটা জায়গা। ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফেমিন, দুর্ভিক্ষ চলে এলো, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা দুনিয়া জুড়ে কি চলে এসছে, দুর্ভিক্ষ চলে এসছে। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। ফেমিন মানে আমরা কি শিখলাম, দুর্ভিক্ষ। সবাই মিলে ফেমিন মানে কি শিখলাম, দুর্ভিক্ষ। ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা দুনিয়া জুড়ে দুর্ভিক্ষ নেমে এলো। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। গ্রিভিং মাদার, ক্রন্দনরত শোকগ্রস্ত মা, মেয়ের জন্য কাঁদছে কন্টিনিউয়াসলি। সেই কান্নার সাথে সাথে মনে হচ্ছে পৃথিবীটাও কাঁদছে। প্রজারপাইন কি হারিয়ে গেছে, সিরিজ কি করছেন তার জন্য কাঁদছে, ফলে মনে হচ্ছে যেন তিনি তার নিজের কাজে কি করতে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না, ফলে মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটা তার সঙ্গে কাঁদছে। The people were starving, ফলস্বরূপ কি হলো, লোকজন স্টার্ভিং করতে লাগলো। স্টার্ভিং মানে উপবাস, লোকজন উপোস করে থাকতে লাগলো। They came to Ceres, তারা সিরিজের কাছে এলো, and implored her to bring back plenty. Implore মানে করুণা, দয়া, দয়া ভিক্ষা করা। যে আমরা যেরকম দেবতার কাছে, আমরা যখন দেবদেবীদের কাছে আমরা পুজো করি বা কিছু প্রার্থনা করি, তখন আমরা কিভাবে করি, হাতটাকে জোর করে নিই। হাতটাকে জোর করার অর্থটা কি, যে আমি তোমার সামনে অবনত হয়েছি, তুমি আমার রিকোয়েস্টটা বা আমার যে প্রেয়ারটা সেটা কাইন্ডলি রাখো, এরকম টাইপের একটা ব্যাপার। এক্স্যাক্টলি এই ক্ষেত্রে এটা ইমপ্লোর মানে অনুনয় বিনয় করা, কাতর স্বরে আহ্বান জানানো। তারা কি করছে, সিরিজ দেবী কাতর স্বরে তার কাছে আহ্বান জানাচ্ছে। কি বলছে, টু ব্রিং ব্যাক প্লেন্টি, বলছে তুমি আমাদেরকে ফিরিয়ে দাও। কি ফিরিয়ে দাও, প্লেন্টি। প্লেন্টি মানে প্রচুর ফসল, প্রচুর গাছপালাকে পাতাতে ভরিয়ে দাও, অনেক ফসল ফিরিয়ে দাও, কারণ এইভাবে উপোস করে আর আমরা থাকতে পারছি না। and save their lives, এবং আমাদের প্রাণ বাঁচাও, তুমি জীবন বাঁচাও আমাদের। সিরিজ লিফটেড আর স্যাড ফেস, সিরিজ মুখটা কি করেছিলেন, একদম ঢেকে তিনি বসেছিলেন। লিফটেড আর স্যাড ফেস, তিনি তার দুঃখী মুখটাকে তিনি তুললেন উপরের দিকে। ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, আন্ডারলাইন হবে, ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, মুখটা কেমন, ওয়ারি, ওয়ারি মানে ক্লান্ত, সিজলেস ওয়ান্ডারিং, সিজলেস মানে, সিজ মানে থেমে যাওয়া, সিজলেস মানে যেটা থামে না। আচ্ছা, যেটা থামে না সেটাকে আমরা অনবরত বলতে পারি তো? অনবরত মানে কি, টানা চলছে এরকম টাইপের। যেটা থেমে যাচ্ছে সেটা থেমে গেছে, যেটা থামছে না সেটাকে কি বলতে পারি, কন্টিনিউয়াস, অনবরত, এরকম টাইপের। তো বলছে ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, সিরিজ ঘুরতে ঘুরতে ক্লান্ত, ওয়ান্ডারিং মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো, সিজলেস মানে অনবরত বা টানা সিরিজ ঘুরে বেরিয়েছে। কাকে খোঁজার জন্য, তার মেয়ে প্রজারপাইনকে খোঁজার জন্য। ফলত তিনি কি হয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। and said, এবং তিনি বললেন, I cannot take care of the earth, তিনি বললেন আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না until I get back my lost daughter. Underline, very important point. তিনি কি বলছেন, I cannot take care of the earth, আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না until, যতক্ষণ না পর্যন্ত I get back my lost daughter, যতক্ষণ না আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফেরত পাচ্ছি, আমি হারগিজ পৃথিবীর যত্ন নিতে পারবোই না, সম্ভবই নয়। So the people thought of praying to Jupiter. লোকজন কি করতে লাগলো, চিন্তা ভাবনা করলো জুপিটারের কাছে গিয়ে প্রে করবো। জুপিটারকে, যেমন আমাদের হিন্দু ধর্মে কোন দেবতাকে সবথেকে আদিদেব বলা হয়, এনিবডি? মহাদেব, দেবাদিদেব মহাদেব, দেবের আদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব বলা হয় শিবকে। তার মানে স্বাভাবিকভাবে দেবাদিদেব মানে সব দেবের আদিদেব, সবার পুরনো, তিনি হচ্ছেন মহাদেব। এক্স্যাক্টলি এই ক্ষেত্রে জুপিটার কি, দেবতাদের গুরু এই ক্ষেত্রে দেখানো হয়েছে। আমরা গল্প করতে গেলে সেটা দেখবো, গুরু দেবতাদের কিরকম। এই যে বলেছে, so the people thought of praying to Jupiter who was the king of the gods, যেটা মাত্র বললাম, তিনি দেবতাদের রাজা মানে গুরু আর কি এই অর্থে।
তো লোকজনরা কি বললো, লোকজনরা বলছে না সিরিজকে তো কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না, তাহলে আমরা এবার কার কাছে গিয়ে আবেদন জানাবো? জুপিটারের কাছে, যিনি হচ্ছেন দেবতাদের রাজা বা দেবতাদের গুরু, এরকম তার কাছে গিয়ে আমরা আমন্ত্রণ জানাবো। ভালো কথা, এই রিকোয়েস্টটা আমরা তার কাছে গিয়ে। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং জুপিটারের কাছে তারা কি করছে? টু জুপিটার, জুপিটারকে গিয়ে তারা বলছে যে সেন্ট দেয়ার প্রেয়ার, তারা প্রার্থনা করছে তাকে। কি প্রার্থনা? টু ব্রিং ব্যাক প্রজারপাইন ব্যাক টু হার মাদার। বলছে প্লিজ, আপনি তো দেবতাদের রাজা, দেবতাদের রাজা মানে কি? প্লুটো আপনার অধীনে, ঠিক কি না? প্লুটো তো দেবতাই, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। তার মানে প্লুটো কি আপনার অধীনে? নরকে থাকতে পারে, ওটা তো দেবতা, ও তো আপনার অধীনে। তার মানে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আপনি পারেন একমাত্র কাকে ফেরত আনতে? প্রজারপাইনকে ফেরত আনতে, বিকজ সমস্ত দেবতা কার কন্ট্রোলে? আপনার কন্ট্রোলে। তো স্বাভাবিক আপনি প্লিজ এটা ফেরত আনুন ওকে। কেন? কারণ না হলে আমরা মরে যাব। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to their mother. They were sadly in need of Ceres' help. বলছে আমাদের প্রচন্ড দরকার সিরিজের সাহায্যে। সিরিজ যতদিন না তার মেয়েকে ফেরত পাচ্ছে ততদিন ধরে পৃথিবীর কোনো কাজ করছে না, যার ফলে আমরা কি হচ্ছি? না খেতে পেয়ে দুর্ভিক্ষে মরে যাওয়ার মতন উপক্রম আমাদের। ন্যাচারাল আপনি কিছু করুন। সিরিজ ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ। সিরিজ পুরো পৃথিবী এদিক ওদিক করে ঘুরে 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 বেড়ানো। and came at last to Sicily. আন্ডারলাইন করতে হবে, সব শেষে সিরিজ কোথায় এলো? সিসিলিতে এলো। সব শেষে সিরিজ সিসিলি। এটা আমরা কিরকম টাইপের বলতো? সেটা হচ্ছে তোর ঘরের মধ্যে কোনো একটা জিনিস হারিয়েছে, তুই সর্বত্র খুঁজে ফেলেছিস। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চোখ কোন দিকে যায় না, যেটা খুব সাধারণ জায়গা, আমরা কোনা হেনা তেনা জায়গাতে খুঁজতে থাকি, কিন্তু দেখা যাচ্ছে ওটা খুব একটা সাধারণ জায়গাতেই হয়তো পড়ে রয়েছে। তার মানে সিরিজ সিসিলিতে সবার লাস্টে এসছে। অ্যাকচুয়ালি আসার কথা কোথায়? সবার আগে সিসিলিতে আসার কথা, কারণ ওটা তো হোম টাউন টাইপের, আমরা পড়েছি এর আগে। কিন্তু অ্যাকচুয়ালি লাস্টে কোথায় এসছে? সিসিলি। তার আগে কি করেছে? গোটা বিশ্ব পরিভ্রমণ করেছে তার মেয়েকে খোঁজার জন্য। One day when she was passing by a river, একদিন যখন সিরিজ কি করছে? পাসিং বাই এ রিভার, নদীর সামনে দিয়ে পাস করছে। ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট। ওয়েভস, ঢেউ তার পায়ের কাছে কিছু একটা নিয়ে এসে ফেলল। শি পিকড আপ দ্য অবজেক্ট, তিনি অবজেক্টটাকে তুললেন, জিনিসটাকে তুললেন। এন্ড স ইট ওয়াজ দ্য গার্ডেন অফ হার ডটার। আরে এ তো আমার মেয়ের কোমরবন্ধনী, এরকম টাইপের একটা ব্যাপার। সিরিজ লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেইন এন্ড এগেইন। সিরিজ বারংবার ওটার দিকে তাকালো, বারংবার তাকাচ্ছে ওটার দিকে, কেয়ারফুলি, খুব যত্ন নিয়ে খেয়াল করছে যে এটা প্রজারপাইনেরই তো, এই ব্যাপারটা শিওর হতে চাইছে। টিয়ার্স ফিল্ড হার আইস, মেয়ের কথা তার মনে পড়লো, চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অ্যান্ড স্ট্রিম ডাউন হার পেল চিকস। পেল মানে বিবর্ণ, চিক মানে গাল, গাল দিয়ে বিবর্ণ গাল দিয়ে জলধারা বয়ে চলেছে। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. তিনি হঠাৎ করে শুনলেন একটা ভয়েস, একটা কণ্ঠস্বর, কামিং ফ্রম এ নিয়ারবাই ফাউন্টেন। সামনাসামনি একটা নিয়ারবাই ফাউন্টেন, কাছাকাছি একটা ফাউন্টেন থেকে তিনি খেয়াল করলেন। কি খেয়াল করলেন? একটা কণ্ঠস্বর ভেসে আসছে। ফাউন্টেন মানে ঝর্ণা। The voice grew clearer every moment. প্রত্যেকটা মুহূর্তে ওই গলার স্বরটা কি হচ্ছিল? স্পষ্ট হচ্ছিল, ওই ফাউন্টেনের আওয়াজটা স্পষ্ট হচ্ছিল। And it said, এবং তাকে বলল, মানে সিরিজের উদ্দেশ্যে সেই ফাউন্টেনের ভেতর থেকে একজন বলে উঠলো। কি বলছে? সিরিজ, গ্রেট মাদার অফ দ্য আর্থ। সিরিজ, তুমি তো পৃথিবীর মা। I am the nymph of the fountain. আন্ডারলাইন, আমি হলাম ফাউন্টেনের নিম্ফ। নিম্ফ মানে আত্মা, ফাউন্টেনের প্রাণ। আমি এই ফাউন্টেনের প্রাণ। আমি তোমার কাছে কিছু কথা বলতে এসেছি। I live in the dark depths of the earth. আমি পৃথিবীর গভীরেও বাস করি। কিরকম টাইপের গভীরে বাস করে? একটা জিনিস চিন্তা করো, ফাউন্টেন বা ঝর্ণা কি হচ্ছে? পাহাড়ের ওপর থেকে তার জলধারাটা শুরু হচ্ছে, শুরু হতে 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 মর্তে চলে আসছে। মানে আমাদের পৃথিবীর মধ্যে ওপর থেকে শুরু হচ্ছে, যদি ওপরটাকে স্বর্গ ধরি তাহলে ওই জলধারাটা হতে হতে মর্তে আসছে। আচ্ছা, কিছু কিছু আছে যেই জলধারাটা কি হচ্ছে? মাটির অনেক গভীরেও প্রবাহিত হয় ঝর্ণা। কারণ ঝর্ণার জল যে কোথায় প্রবাহিত হবে এটা তো কোনো সিলেবাস নেই, এটা যে কোনো জায়গাতে প্রবাহিত হতে পারে। তার মানে কি হচ্ছে? জলধারাটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। যে নিচে কি বলি আমরা? নরক থাকে বা পাতাল, যেটাই বলি না। তার মানে পাতাল, পাতালের মধ্যে কে বাস করছে?
প্লুটো। প্লুটোর সঙ্গে বর্তমানে কে রয়েছে? প্রজারপাইন। তার মানে ও যখন ওই পাতাল দিয়ে ঝর্ণার জলটা ঢুকছিল তখন ও কে দেখেছে? কাকে দেখেছে? প্রজারপাইনকে দেখেছে। কোথায় দেখেছে? প্লুটোর কিংডমে দেখেছে, প্লুটোর রাজত্বে দেখেছে। And I have seen your daughter on a throne in the kingdom of Pluto. আমি দেখেছি প্লুটোর রাজত্বে একটা সিংহাসনের উপরে, থ্রোন মানে সিংহাসন, সিংহাসনের উপরে তোমার মেয়ে বসে আছে। Her cheeks were pale, তার গালগুলো একেবারে বিবর্ণ, and her eyes were heavy with weeping, গালগুলো শুকিয়ে গেছে একেবারে, এবং তার চোখগুলো হেভি মানে ফুলে গেছে, এত কেঁদেছে তোমার মেয়ে, চোখগুলো ফুলে গেছে। Go to Jupiter, তুমি একটা কাজ করো, জুপিটারের কাছে যাও, and pray to him to send her back to you. জুপিটারকে গিয়ে বলো তোমার মেয়েকে যাতে ফিরিয়ে দেয়। Do not grieve anymore, আর কান্নাকাটি করো না।